বিশ্বনবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 4 জন নবীর ব্যাপারে সাহাবীদেরকে গল্প শোনাচ্ছিলেন, ঘটনা শোনাচ্ছিলেন। ওই 4 জন নবীর মর্যাদা কত ছিল? একজন হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আরেকজন হলো বনি ইসরাইলের হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হিজকিল ইবনে আজুজ আলাইহিস সালাম ও ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। এনাদের সম্পর্কে বলেন, এনারা সুদীর্ঘ 80 বছর যাবৎ আল্লাহর ইবাদতে একটানা নিয়োজিত ছিলেন। এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করেন নাই। সাহাবা ইকরাম শুনে অবাক হয়ে গেল। সাহাবা ইকরাম কান্না করতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এনারা একটানা 80 বছর আল্লাহর ইবাদত করেছে, তার মানে বুঝ হওয়ার পর থেকে তো আল্লাহর ইবাদত করছে। কিন্তু উম্মতে মুহাম্মাদের বয়স 50 থেকে 60-এর উপরে যায় না। আমাদের বালেগ হইতে হইতে 12 বছর মাইনাস হয়ে যায়, বুঝ আসতে আসতে 15-16 বছর চলে যায়, এরপর থেকে ইবাদত শুরু হয়। আমরা তো এদের সমপরিমাণ যাইতে পারবো না। দিনের বেলা রোজা রেখে জিহাদেরা করেছে, রাতের বেলা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে। আমরা তো শারীরিকভাবেও দুর্বল, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমরা জান্নাতে যাইতে পারবো না? তাইলে কি আমরা ওদের পেছনে জান্নাতে যাব? নবী আমার সাহাবীদের কথা শুনে নিজেও মন খারাপ হয়ে গেল। নিচে এই আল্লাহর জমিনে যখন আল্লাহর পাঠানো রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে থাকেন, এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন আর বলেন, জিবরাইল রে, আমার হাবিব রে, তুমি সুসংবাদ শোনায়া দাও, আমার হাবিবের মন ভালো করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো নবীজি, বনি ইসরাইলের নবীরা, বনি ইসরাইলের উম্মতেরা এত বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে, আপনি এটা শুনে মন খারাপ করছেন। মন খারাপ করার কোনো দরকার নাই। বনি ইসরাইলের মানুষদের হায়াত আল্লাহ বেশি দিয়েছিল, কিন্তু বনি ইসরাইলের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের মতো সম্মানিত রাত দেয় নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আপনাকে খুশি করবার জন্য একটা সূরা নাজিল করেছেন। সূরাটি হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এ কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী গো, আপনি কি জানেন এই কদরের রাতটা কি? এই কদরের রাতের কত সম্মান নবী গো, আপনি জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে আবার নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাতটা এত উত্তম, এই কদরের একটা রাত যদি কেউ ইবাদত করতে পারে, ইবাদত করার মতো করতে পারে, কাজে যদি লাগাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই একটা রাত 1000 মাসের চাইতেও আল্লাহর কাছে উত্তম, 1000 মাসের থেকে উত্তম। সুতরাং ওদেরকে আমি এত বড় বড় অফার দেই নাই। আপনার উম্মতের হায়াত কম, বাঁচবে কম দিন, এই জন্য অফার দিয়ে দিয়ে এমন এমন অফার দিয়েছি, এই দিনগুলো যদি আপনার উম্মত কাজে লাগাইতে পারে, তাহলে এই শেষে আসা উম্মতগুলো কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে।